গত কয়েক বছর ধরেই লন্ডনে না কোনো উইকেন্ডই আজকাল কারোই মনে ফাঁকা থাকে না। ইদার ২-৩টা দাওয়াত, জব মানে সবকিছু মিলে উইকেন্ড যে একটা রিল্যাক্সের একটা উইক থাকে সেটা মনে হয় এখন আর কারো জীবনে আর সেরকমভাবে নাই। আনলেস কেউ যদি সামাজিকতা বাদ দিয়ে বাসায় থাকে তাহলে অন্য ব্যাপার। কিন্তু কেউ যখন খুব কাছের মানুষ যখন ওইভাবে ডাক দেয়, তাই বহু দূরে যেতেও আমাদের আসলে কোনো সমস্যা নেই। তাই একটা পিকনিক ভাইব, একটা হলিডে ভাইব নিয়ে আমরা গিয়েছিলাম মমিনা আপুর বাড়িতে। সবার আমরা যাচ্ছি এলসবারিতে একটা লেডিস গেট টুগেদারে লাঞ্চে। সো আমাদের আজকের লেডি ড্রাইভার, ওকে আমরা ডিস্টার্ব না করি ভাই, অনেক লম্বা পথ। আর আমাদের সাথে আছে দ্য পলি, সাথে আছে দ্য মলি, বাট ওটা কিন্তু তুই বোন না, বাট দে আর সোল সিস্টার্স। মলি দেখি, ইস আমি একমাত্র অবাক যার জামদানি পরিনি, সবগুলো জামদানি পরছে। চলো, আমার একান্ত সোল সিস্টার মমিনাপুর বাড়িতে দাওয়াত ছিল লাঞ্চে, কিন্তু আমরা আর্লি পৌঁছানোর পরে দেখলাম যে ব্রাঞ্চেরও ব্যবস্থা ছিল। এত মজার ব্রাঞ্চ, আর একটা চা খুব দরকার ছিল। তো সবাই আমরা ব্রাঞ্চ খাচ্ছিলাম। আমরাই প্রথম গেস্ট ছিলাম, আপুর বাড়িতে পৌঁছেছি। এই মনে হয় জীবনে কোথাও আমি খুব আর্লি গেলাম এবং আমি খুবই প্রাউড ফিল করছিলাম যে আই মেড ইট। আমরা যাওয়ার পর থেকেই মমিনা আপু এত ব্যস্ত হয়ে পড়েছে যে কি বলবো। এদিকে মমিনা আপুর ফ্রেন্ডসরা অনেক হেল্প করছিল, ইয়াসমিন আপু আর বাকিরা সবাই মানে চেষ্টা করছিল সব কিছু গরম টরম করে একদম রেডি করে রাখতে। আমি এ ফাঁকে একটু বাগানে বসেছিলাম। এত সুন্দর একটা গার্ডেন, সবুজ আমার বরাবরই প্রিয়। তো যাক, এগুলো করতে করতে সময় যখন একটু বয়ে গেল, 4টা-5টার দিকে সবাই চলে আসলো। আর এই যে বিশাল বড় একটা কোরাল মাছ আপু নিজে বানিয়েছে মমিনা আপা, আর এটা ডাল ছিল, অনেক কিছু ছিল। মানে আমি এখনও সব খাবার আসেনি, এখন সব খাবার পরিবেশন করা হয়েছে, টেবিলে সার্ভ করা হয়েছে। তাই একটু ছবি নিয়ে রাখছি যে দেখতে যে মমিনা আপু কত এফোর্ট দিয়েছে আমাদের সবার জন্য। এই যে মোনা আপু, মিনা আপু, তারপরে উর্মি আপা, জোরা আপু, সবাই এসছে আর কি। আমার যেটা ইদানিং হয়েছে, ভ্লগ আসলে আমার খুব মানে ভিডিও করে রাখি, কিন্তু এডিটের যন্ত্রণাতে এখন আর আজকাল আর আপ করা হয় না। কিন্তু সবসময় চেষ্টা করি যে যেই সব মোমেন্টে আমি থাকি, ভালো মোমেন্টসগুলো ধরে রাখতে। হয়তো কোনো একদিন সবগুলো ভ্লগ আলোর মুখ দেখবে। এখন তো আর কেউ লম্বা ভ্লগ কেউ দেখতে চায় না, তাই ছোটোভাবে প্রতিটা মোমেন্ট আপনাদের সামনে আপডেট দিয়ে রাখবো যে কেমন যাচ্ছে জীবনকাল আমার। সবাই প্রশ্ন করেন, স্পেশালি ইউটিউবে যারা আছেন তারা আমাকে বলেন যে কেন আপনি আপলোড করেন না আমার ভিডিওগুলো। তো ভালো লাগে যে সবাই আমার ভ্লগ দেখতে চান। আসলে শুধু ভ্লগিংয়ের বাইরে তো এত কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় এই বিদেশে, সেটা আসলে যারা বিদেশে থাকেন তারাই বুঝবেন। বাট এসব গল্প পরে করে আগে দেখেন যে টেবিল ভর্তি করে মমিনা আপা আমাদেরকে কি খাবার সার্ভ করেছিল, কি ছিল না আসলে। মানে শুটকি শিরা থেকে শুরু করে নানা রকমের ভর্তা থেকে শুরু করে সব কিছু, মানে আমাদের বাঙালিদের প্রিয় সব খাবার যা মমিনা আপু সব আমাদের জন্য রেডি করেছিলেন। ওনার আন্তরিকতা, এত ওয়েল অর্গানাইজড একটা লেডিস পার্টি উনি করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ মমিনা আপু, এত কষ্ট করছো, অনেক কষ্ট করেছো। দেখো আমার কাছে মনে হচ্ছে যে এই ভালোবাসাগুলো অকৃত্রিম। দেশের বাইরে আমরা যারা থাকি আমাদের আসলে সত্যি কোনো হাতে সময় থাকে না, সংসার, কাজ, বাচ্চা সবকিছু সামলানোর পরে যখন এই সামাজিকতার জন্য এত এফোর্ট দেওয়া হয়, এটা কেউ মানে মন থেকে না হলে কেউ পারে না। তো আসলেই মমিনা আপু যে এফোর্ট দিয়েছেন এটা আসলে অন্যরকম একটা ভালোবাসা। যেহেতু উনি আমাকে সবার সামনে পরিচয় করে দেন অলওয়েজই যে আমি ওনার সোল সিস্টার, আমি ওনার বোন, এবং উনি এত দূরে থাকে, লন্ডন থেকে প্রায় 2 ঘন্টা দূরে। তারপর উনি আমার জন্য যখন এত কিছু পাঠায় তখন আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, আই এম সো ব্লেসড। সো এই যে সবাই এত আদর করেন, এই যে আঞ্জুদি, গৌরীদি, সবার সাথে একসাথে মিলে যে সামার 25টা আমরা উদযাপন করলাম অন্যরকম। Okay, এইবার ছবি তুলে ফেলো প্লিজ। আচ্ছা না আমাকে দেখতে পাচ্ছি না, আসলে লজ্জা লেগে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সেই 11:30 বাজে ঘর থেকে বের হয়েছিলাম তনির গাড়িতে করে, এখন মুনা আপুর গাড়িতে করে লন্ডনের দিকে ফিরছি। সন্ধ্যাবেলা একটা দাওয়াত আছে, তারপর সন্ধ্যাবেলা অন টাইমে যেতে পারিনি ঘর থেকে। মানে মমিনা আপুর আদরে আপ্যায়নে বের হয়েছি সেই 8টারও পরে। লন্ডন যেতে হবে কারণ একটা হলুদের প্রোগ্রাম আছে, সেখানকার আপডেটও দিব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে হলুদের প্রোগ্রামে। আল্লাহ হাফেজ।